তোমরা কেমন আছো? আজকে না খুব বেশি একটা রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম শর্টকাটে কি বানানো যায়। ভাবলাম আজকে শর্টকাটে করব বেগুন ভাজা, বড়ি ভাজা, শুকনো লঙ্কা ভাজা। এই খাবারটা কার কার পছন্দ? আমার কাছে কিন্তু বড়ি ভাজা, বেগুন ভাজা এটা খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। এদিকে দেখো কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এইদিকে বেগুনের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে নিলাম কিছু সময় ধরে। এইদিকে দেখো কড়াইয়ের তেলটাও কিন্তু ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো বেগুনগুলো কিন্তু এক পাশ ভালো করে ভেজে নিচ্ছে। বেগুনগুলোর গায়ে যদি সবগুলো বেগুনের গায়ে তেল পৌঁছায় তাই একটু কড়াইটা ধরে ঘুরিয়ে দিলাম। বেগুনগুলো এখানে তোমরা বুঝতে পারছো বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, যাতে বেগুনগুলো আর এক পাশ ভালো করে ভাজা হয় তার জন্য বেগুনগুলো আর এক পাশ ভাজার জন্য সুন্দর করে উল্টে দিলাম। বড়ি একটু মুচমুচ করে ভেজে খেতে বেশ ভালো লাগে, আর বেগুন ভাজাও ভালো লাগে। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাই সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। ও বেগুনগুলো কিন্তু আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেছো বেগুনগুলো পুরো কি সুন্দর ভাজা হয়েছে না? দেখেই বুঝতে পারছো তোমরা যে বেগুনগুলো ভেজে নিয়ে আমার হয়ে গেছে। বেগুনগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে। বেগুনগুলো এখন সুন্দর করে এক এক করে বাটিতে তুলে নেবো। দেখো বেগুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেওয়া হয়ে যাবে। আর এই কড়াইয়ে এই তেলের ভেতরে বড়িগুলো সুন্দর করে ভেজে নেব। কড়াইয়ের তেলের ভেতরে এবার দিয়ে দেবো বড়িগুলো। এবার বড়িগুলো কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোর ভেতরে দুটো শুকনো লঙ্কাও দিয়ে যাবে। একটু শুকনো লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে না ভালো লাগে বেশ। শুকনো লঙ্কাতে ভাত খাওয়া ঠিক না, কিন্তু শুকনো লঙ্কাতে না ভাত খেতে মানে আলু মাখা টাকা দিয়ে বেগুন ভাজা টাজা দিয়ে খেতে না বেশ ভালো লাগে, টেস্টি হয় খাবারটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর বড়িগুলো ভাজা যাবে না। বড়িগুলো সুন্দর করে বাটিতে তুলে নিয়েছি। এইদিকে দেখো শুকনো লঙ্কা দুটো ভেজে নেওয়া হয়ে গেছে, সেটাও তুলে নিয়েছি। তোমরা কারা কারা বড়ি ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবে তারা তারা চলে আসো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই।